আসসালামু আলাইকুম। সিএসএস বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আল মামুন সরকার। ওকে ফ্রেন্ড, আজকে আমরা আমাদের অনেক গুরুত্বপূর্ণ আমরা পজিশন নিয়ে জানবো। পজিশন, ওকে, পজিশন নামে নেই পিও পজিশন, সরি, পিও SITION পজিশন ডট HTML। পজিশন পজিশন মানে তো আমরা বুঝি, আবার সেটা কোথায় থাকবে এটাই তো পজিশন। কে কোন পজিশনে আছে সেইটাই তার পজিশন। আমরা দেখি পজিশন নিয়ে আলোচনা করব আজকে। সাপোজ এমন আমার অনেক সময় হয়ে থাকে যে আমরা অনেক সময় দেখি যে আমরা একটা অনেক ওয়েবসাইট দেখতেছি, এটা অনেক সাইটটা বিশাল বড়, কিন্তু আমাদের উপরে হেডার একটা মেনু বার আছে, সেই মেনু বারটা হেডার থেকে যাচ্ছে না, হেডারে ফিক্সড অবশ্যই আছে, সে ওখান থেকে যাচ্ছে না, ওখানেই আছে, ওখানেই থাকতেছে, তার কোনো অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। সেই কাজগুলো আমরা পজিশনিংয়ের মাধ্যমে করতে পারি। আমরা জাস্ট এখানে দেখি, আমরা H1-এ পজিশন করে দিই, H1-এই করি, সমস্যা নেই। আমরা যখন প্রজেক্ট করব এইটা বিষয়গুলো আরও ক্লিয়ার হবে, জাস্ট এখন জানার জন্য প্র্যাকটিস করতে হবে। আর পরবর্তীতে প্রজেক্ট করবে তখন বিষয়টা আরও ক্লিয়ার হবে, অনেক সুন্দরভাবে বুঝতে পারবেন, অনেক ভালোভাবে কাজগুলো করতে পারবেন। আমরা দিই POSSITION পজিশন FIXED, ফিক্সড করে দিলাম, মানে এখানে পজিশন যেখানে আছে সেখানে ফিক্সড হয়ে থাকবে। ও সরি, এটা না, বেশ পজিশন, এইটা পজিশন ফিক্সড আছে, দেখুন ওই জায়গায় থাকবে। আমরা বাইট বল ওই জায়গায় আছে বলতে কি আমরা বুঝতেছি না, কারণ আমরা প্যারাগ্রাফ ব্যবহার করলে, একটা বড় প্যারাগ্রাফ ব্যবহার করলে, আমরা প্যারাগ্রাফ পেজ আছে মনে হয়, এইটাতে নেই আমাদের। ও স্যার, আমরা একটা প্যারাগ্রাফ লিখি, এখানে পি ট্যাগ দেই, পি, আমরা স্ল্যাশ পি দিয়ে দেই। এইখানে আমরা একটা টেক্সট কপি করে দিই। টেক্সট আমাদের কোনটায় টেক্সট ব্যবহার করছিলাম, ওকে, আমাদের পেডিং লিস্ট স্টাইল, আমরা একটা টেক্সট কপি করে আনি, ওইটা আমরা এই টেক্সটটু কপি করে দিই আমাদের বোঝার সুবিধার জন্য। এই যে পেস্ট করে দিলাম। আমরা একটু একটু রিলোড দিই, পেজটা আসলে কীরকম হলো। ও সেভ দেয়নি, সরি, Ctrl+S সেভ। ওকে, আমরা এটা এখন বিশাল করে দিই, অনেক অনেক দিয়ে দিই, কারণ আমাদের এটা বারবার ব্যবহার করতে বলতে কি আমাদের বোঝার জন্য অনেকগুলো লাগবে। দিলাম অনেক, সমস্যা কি, ও চলুক, চলছে গাড়ি। দেখি আমাদের এখন কত বড় হচ্ছে, দেখুন অনেক বড় হয়ে গেছে। ওকে, এখন আমাদের বিশাল পেজটি হয়ে গেল। তো আমরা এখন পজিশনের বিষয়টা এখন ভালোভাবে বুঝবো। আমরা সাপোজ একটা আমরা ডিভ নেই, ডিআইভি নিলাম, ডিভ ক্লাস, এটা পজিশন POSI পজিশন বানান ভুলে গেছে, সেই জন্য এখানে তো আসার কথা ছিল। দেখুন এটা কিন্তু ফিক্সড, আমাদের H1টা কিন্তু এই জায়গায় ফিক্সড অবস্থায় আছে, এর কোনো পরিবর্তন হচ্ছে না। দেখুন আমরা এখানে স্ক্রল করে চলে যাচ্ছি, আমাদের প্যারাগ্রাফ কিন্তু উপরে নিচে যাচ্ছে, কিন্তু আমাদের এই H1-এর কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা ডিপ না দিয়ে এইটাতে বুঝি আপাতত। ওকে, দেখুন এটা যদি আমরা পজিশন ফিক্সড উঠাই দিই, সাপোজ আমরা CSS রাখলাম, তাহলে কি হচ্ছে দেখুন, আমরা রিলোড দেই। ওকে, দেখুন এইটা উপরে আছে, অ্যান্ড আমরা যদি স্ক্রল করে নিচে চলে আসি, দেখুন ওইটা উপরে চলে যাচ্ছে। কিন্তু আমাদের যদি প্রয়োজন হয় না, আমরা স্ক্রল করবো না, আমাদের ওইটা ওই জায়গায় থাকবে, কেউ এখানে পরিবর্তন করতে পারবে না, তাহলে আমাদেরকে অবশ্যই পজিশন ব্যবহার করতে হবে। রিলোড দেই, দেখুন পজিশন ব্যবহার করার ফলে এইটা আছে, অ্যান্ড নিচে যেমন প্যারাগ্রাফটা কিন্তু উপরে চলে যাচ্ছে। এজন্য আমরা যদি পজিশন ফিক্সড ব্যবহার করে চাই, অন্য কিছু ব্যবহার করি, সেটার জন্য অবশ্যই আমাদেরকে পেডিং মার্জিন দিয়ে বা পেডিং দিয়ে উপরে স্পেসটুকু নির্দিষ্ট করে দিতে হবে। পেডিং এখানে আমরা মার্জিন টপ দেই, মার্জিন টপ দিলাম 50 পিক্সেল, ছোট হয়ে গেল। ওকে সরি, প্যারাগ্রাফের মার্জিন দিলাম, আমরা এইটাকে জাস্ট কালার দিয়ে দিই, এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিই, তাহলে ভালো করে বুঝতে পারে। BACKGROUND ব্যাকগ্রাউন্ড আমরা দিলাম সবুজ, RGB কালার দেব লাল, সবুজের বুকে লাল, রেড। ওকে, রিলোড দেই, দেখুন আমাদের এইটা আমরা ডিসপ্লে ব্লক করে দিই, তাহলে আমাদের পুরা সম্পূর্ণ পেজে চলে আসবে। ডিসপ্লে ব্লক,
BLOCK ব্লক। দেখুন ডিসপ্লে ব্লক করাতে আমাদের সম্পূর্ণ 100%। ওকে সরি, এটা আমাদের ডিসপ্লে DISPLAY ডিসপ্লে, সরি ডিসপ্লে আসলে ব্লক দিয়ে আসতেছে না এখানে আমাদের, যেহেতু এটা আমরা ফিক্সড করে দিছি। আর একটু উইথ দিয়ে দেখি উইথ আসে কাজ করে কিনা। উইথ 100%, আমরা উইথ এরকম পার্সেন্টেজও ব্যবহার করতে পারি। পার্সেন্টেজ ব্যবহার করে দেখুন আমরা উইথ 100% ব্যবহার করা যাবে পুরো সম্পূর্ণ পেজে, কিন্তু 100% এইটা উইথটা থাকতেছে, 100% শো করছে। আমরা যদি উইথ 50% দিয়ে দেই তাহলে অর্ধেক শো করবে। দেখুন অর্ধেক। এইভাবে আমরা উইথ হাইট পার্সেন্টেজ ব্যবহার করতে পারি। তো আমাদের পরবর্তীতে কাজে প্রয়োজন হবে পার্সেন্টেজ, তো এটা জানা রাখবো। এটাও সম্ভবত আমরা উইথ হাইটে আগে আলোচনা করিনি। তো আপনারা পার্সেন্টেজও ব্যবহার করবেন, কারণ আমাদের অনেক কাজে অনেক বিভিন্ন প্রয়োজন আমাদের পার্সেন্টেজ ব্যবহার করতে প্রয়োজন হবে। এটা একটু সুন্দর করে সাজাই দেখি, এভাবে আপনার কোডিং করবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ট্যাব ওকে হয়ে যাচ্ছে। তো আমরা পজিশনটাও জানলাম। দেখুন আমরা পজিশন ফিক্সড করলাম। এখন যদি আমরা এখানে স্ক্রল করি তো কিন্তু ওইটা কিন্তু ওই জায়গায় থাকতেছে। এন্ড যদি আমরা এখন আরেকটা বিষয়, আমরা যদি পজিশনে এখানে নির্দিষ্ট করে দিতে চাই যে আমাদের কোন জায়গায় থাকবে, তো আমরা দিলাম বটম, BOTTOM, বটম 0 পিক্সেল। মানে কি বটম থেকে, এই বটম থেকে 0 পিক্সেলে থাকবে। তো বটমে আমরা দেই, দেখুন এটা কিন্তু বটমে ফিক্স হয়ে গেল। দেখুন বটমে ফিক্সড হয়ে আছে। আমরা যদি এটা টপ দিতে চাই, টপ টপ, দেখুন উপরে থাকবে, উপরে আছে। এটা একটা আমরা হোয়াইটটা উঠাই দিই তাহলে আমাদের আরো বুঝতে সুবিধা হবে। টপ দিলাম, টপ 0 অ্যান্ড রাইট 0 দিই, RIGHT, রাইট 0। তাহলে দেখুন আমাদের টপ থেকে 0 আসবে 0 এবং রাইট এর পাশে 0 হবে। তাহলে এই জায়গায় আমার ইমেজটা চলে আসবে। দেখছেন চলে যাচ্ছে। তো এইভাবে আমরা করতে পারি। টপে আমরা যদি আমরা 10 পিক্সেল দূরে রাখি, টপ থেকে 20 পিক্সেল দূরে এবং বটম থেকে 30 পিক্সেল দূরে। এই যে এখান থেকে উপর থেকে 10 পিক্সেল এদিকে নিচে চলে আসবে এবং রাইট থেকে 10 পিক্সেল এদিকে চলে যাবে। তাহলে দেখুন আমাদের 10 পিক্সেল চলে যায়, এখানে ফিক্সড অবস্থায় আছে। আমাদের ওয়েব পেজ সম্পূর্ণ নড়াচড়া করছে, ওয়েব পেজ চলাচল করছে, কিন্তু আমার যে ফিক্সড করে দিছে এই ফিক্সডের জায়গাটুকু চলছে না। আর একটা আমরা ব্যবহার করতে পারি রিলেটিভ, আর ELATIV, রিলেটিভ ব্যবহার করলে ওটা জাস্ট কোনো কাজ করবে না, রিলেটিভ হয়ে থাকবে, উপরে চলে যাবে, যে স্বাভাবিকের মতোই থাকবে। আমরা বিভিন্নখানে এটা ব্যবহার করব। দেখুন রিলেটিভ টপ বটম যার কারণে এটা কিন্তু ভিতরে চলে গেছে। ওকে আমরা ফিক্সড করে দেই। এভাবে আমরা পজিশন অ্যাবসোলুট করতে পারি। অ্যাবসোলুট করলেও, অ্যাবসোলুট আর ফিক্সডের মধ্যে পার্থক্য হচ্ছে আমরা যদি ওই ডিপটা, যেমন আমাদের যে নির্দিষ্ট ট্যাগটা যেটাকে আমরা পজিশনে অ্যাবসোলুট করব, ওইটা যদি অন্য একটা ট্যাগ অথবা অন্য একটা ক্লাসের মধ্যে থাকে তাহলে ওইটার মানে ওইট হাইট অনুযায়ী সে অ্যাবসোলুট হয়ে যাবে, মানে ওইটা অনুযায়ী সে ফিক্সড হয়ে যাবে। তো এই অ্যাবসোলুট সম্পর্কে আমরা পরবর্তীতে আরও জানবো। আমরা যখন লেআউট করবো, লেআউট অ্যাবসোলুট দিয়েও করা যায়, আমরা ফ্লোট ব্যবহার করেও করতে পারি। তো আমরা দুইটাই জানবো। ওকে আপনার ডিসপ্লে এভাবে ব্যবহার করুন। আপনারা চাইলে এখানে ইমেজও ব্যবহার করতে পারেন যদি আমাদের এমন প্রয়োজন হয়। আমরা ইমেজও একটা ব্যবহার করে দেখি। এইটা ওকে, এই যে ইমেজটাই ব্যবহার করি আমরা। কোথায় দেই, এখানে একটা নতুন আমরা ইমেজ নিলাম জাস্ট এখানে, IMGSRC, এখানে আমাদের ইমেজ HTML এ ইমেজ নিলাম। ওকে আমরা যদি এখন ইমেজকে অ্যাবসোলুট করতে চাই, ইমেজকে আমরা পজিশন ফিক্সড করে দিই, POSSITION পজিশন, FIXED ফিক্সড, টপ 50 পিক্সেল, LEFT লেফট 100 পিক্সেল। তাহলে আমাদের ইমেজটি দেখাবে এবং আমাদের ইমেজটি টপ থেকে এই পাশে 50 পিক্সেল নিচে আসবে এবং এই লেফট সাইড পার থেকে 100 পিক্সেল মাঝে ওখানে ফিক্সড হয়ে থাকবে। দেখুন এটা কিন্তু ফিক্সড হয়নি, সরি, POSI বারবার পজিশন, POSITION পজিশন ফিক্সড,
দেখুন আমাদের ফিক্স কিন্তু হয়ে গেছে, আমাদের ইমেজটা ওই জায়গায় শো করছে। এরকম আমরা বিভিন্ন কাজে আমাদের এগুলো প্রয়োজন হবে, আমাদের যখন প্রয়োজন হবে আমরা বিভিন্ন কাজে এগুলো ব্যবহার করতে পারবো। তো এইভাবে আমরা ইমেজ বা যে কোনো টেক্সট বা যে কোনো একটা আমরা ডিভ আইডি করে একটা বর্ডার করে বক্স করে ওই বক্সকেও আমরা একদম পজিশন ফিক্সড করতে পারি। ওকে, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।